বন্যার জলে ঘরবাড়ি ডুবে গেলেও সরকারি ত্রাণ পেলেন না বন্যাক্রান্তরা, এমনই অভিযোগ উঠল সোনাইয়ের ধনেহারি প্রথম খণ্ডে। সাংবাদিকদের সামনে ক্ষোভ প্রকাশ করে বহু বানভাসীরা জানান, পরপর দুবার বন্যার কবলে তাঁরা পড়লেও সরকারিভাবে কোনো রিলিফ দেওয়া হয়নি। বন্যাক্রান্ত আব্দুল হান্নান লস্কর, শুক্কুর আলী লস্কর, আব্বাস উদ্দিন লস্কর, বেদরুন্নেসা আহমেদ চৌধুরী, সায়রা বেগম চৌধুরী সহ অন্যান্যরা বলেন, সংশ্লিষ্ট পাটোয়ারি কিছু নেতাদের নিয়ে নিজেরা মর্জিমাফিক বন্যাক্রান্তদের লিস্ট বানিয়েছিলেন, এতে প্রকৃতদের বঞ্চিত করা হয়েছে। আমরা দুইবার পানির তলে হামাইয়া আছি। আমরা ছোট ছোট বাচ্চা নাচন ই এলাকার সব আমরা ডুবাই। তারা খেয়ে খেয়ে যে ই লিস্টটা বানাইয়া দেয়, সরকারের জিনিস দিতে তারা খেনে কম বেশ করে দেয়। ই জিনিসটা খেনে আমরা করে থাকি, আমরা খেনে পাই না। আমরা দিকে সারা মানুষ পানির তলে, ইটা মানুষে পাই না। সুরত ধরে গড় তলে বারে বারে না ক্যাম্পো গেলাম না, কিন্তু আমরা রিলিফ পাই না। নি ইটা জিনিস খানে আমরা খরা রইতো, লিস্ট আমাইলে সারা লিস্ট হইতো, আর নাই লেখে পাইতো না। আইয়া আপনারা সব দেখবা হার হার ঘরে জল হামাইছে, হার হার ঘরে না হামাইছে, ওগুন দেখে আপনারা লিস্টটা বানাইয়া দেখবা। আর না হয় আমরা ই আন্দোলন করবো, আমরা এগু আমরা চারিতাম না নিয়মতা দিতা। আর না হয় এগু দেওয়া বন্ধ করে 3-4 গো লিস্ট বানাইয়া এগু খেয়ে এগু তারা আদালতি করে ওগুতা তুমি তাই বুঝিয়া দিবা। সরকার তো আইসুন না ইন্টারনেট দেখা। সোনাবাড়িঘাট জিপির প্রাক্তন সভানেত্রী স্বামী শামসুল ইসলাম বড়ভূঁইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, নিয়ম অনুযায়ী বন্যাক্রান্তদের ত্রাণ দেওয়া হচ্ছে না। বন্যার ফলে মানুষ নিজের ঘরবাড়ির সরঞ্জাম ও গরু বাছুর ছেড়ে অনেকেই রিলিফ ক্যাম্পে যাচ্ছেন না, কিন্তু মানবিকতার জন্য সংশ্লিষ্ট পাটোয়ারিতে এদের ত্রাণ সামগ্রী দেননি। কিছু রাজনৈতিক নেতার মতে সরকারি কাজ করছেন পাটোয়ারি, বন্যা দুর্গতদের শীঘ্রই ত্রাণ সামগ্রী না দিলে তিনি প্রতিবাদ করতে বাধ্য হবেন বলেই হুঁশিয়ারি দেন। দেখা যায় গভর্নমেন্টের যে রিলিফ দেওয়া হয়, সেই রিলিফ থেকে এই নির্যাতিত মানুষগুলা বঞ্চিত হয়েছে। তদুপরি আমাকে আমার সোনাবাড়িঘাট জিপির মানুষ অবগত করার পরও আমি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি এবং আমি স্থানীয় যে পাটোয়ারি আছেন উনার সঙ্গে যোগাযোগ করেছি, তা সত্ত্বেও আমরা কোনো উত্তর পাই নাই। তাই আজকে আমার এলাকার আবারও মানুষ সেই কথা নিয়ে আমার সাথে হাজির হয়েছেন এবং অভিযোগ করেছেন যে আজকে সুনাই সার্কেল অফিসের কেবাকাহারা পাটোয়ারি নিয়ে কয়েকজন লিডার নিয়ে উপস্থিত হয়ে 2-1টি ক্যাম্পে নিয়ে কিছু রিলিফ দেওয়া হয়েছে, কিন্তু ওদের ঘর এখনো পানির নিচে আছে, কিন্তু ওরা কিন্তু একবারও এই তাদের দিকে তাকায় নাই। তাই অত্যন্ত দুঃখের সহিত আমরা আজকে বলতে চাই যে সুনাই সার্কেল অফিসের ম্যাডাম এবং আমার শিলচরের ডিসি মহোদয় এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বলছি যে রিলিফ যেটা দেওয়া হয় সেটা কি প্রাপ্য পাওনাকে দেওয়া হয়, না আমাদের সরকার দেয়, না লিডার দেয়? এটা আমার একটা প্রশ্ন। এবং গভর্নমেন্ট যেটা গাইডলাইন দিছে, আমি আসাম সরকারকে আমি ধন্যবাদ জানাই এবং সম্মানের সহিত আমি বলতে চাই যে যাদের ঘরে ব্যবস্থা করে, যারা ঘরে থাকছে, এরা নিশ্চয়ই ঘরের আবাসপত্র এবং তার পরিবার নিয়ে ঘরে থাকে, কারণ হচ্ছে ওদের রাত্রে চুরের ভয় আছে। দেখা গেছে বিগত দিনে কয়েকটি দোকান এবং কয়েকটি ঘরও চুরি হয়েছে, তাই ওরা নিজে কষ্ট করে ঘরে থাকার ব্যবস্থা করে দেয়। তাই কেন তাদেরকে ইন্টেনশনালি তারা কিরকম তারা এই রিলিফ থেকে বঞ্চিত করা হয়? সরকার তো কখনো বলে নাই যে গরিব যারা পানির নিচে গেছে তাদের বঞ্চিত করার। তাই আমি বলছি আজকে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেশ সঠিকভাবে তদন্ত করে পুঙ্খানুপুঙ্খভাবে এই গরিব মেহনতি মানুষ যারা আজকে জলের নিচে আছে, এখন পর্যন্ত ঘর আছে, তাদেরকে রিলিফ দেওয়া হোক। আগামীকাল আমরা আমার সুনাই সার্কেল ম্যাডামকে আমি একটা মেমোরেন্ডাম দেব, আর আমি অভিযোগ করছি যে তাদেরকে অতি সত্বর তাদেরকে রিলিফ দেওয়া হোক, না হলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব।